ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিম জিম ভিডিও। সো গাইস, আমি শান্ত আছি আপনাদের সাথে। আজকে আপনাদেরকে গাড়ির ড্যাশবোর্ড সম্পর্কে কথা বলবো। তো অনেকে ড্যাশবোর্ড সম্পর্কে কিছু বুঝে না, অনেকে জানে না। তো রিকোয়েস্ট করছে যে ভাইয়ারা এই ড্যাশবোর্ড সম্পর্কে কিছু ভিডিও তৈরি করেন। সো এই কারণে আজকে আপনাদেরকে ড্যাশবোর্ড সম্পর্কে একটা ভিডিও তৈরি করতেছি, এটা আপনাদেরকে দেখানোর জন্যই। আর কেউ যদি উপকার হয় বা কেউ যদি ভিডিওটি ভালো লাগে, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা পেতে পারেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর কি ধরনের ভিডিও চান আপনারা নেক্সট টাইমে অবশ্যই সবাই আগে কমেন্ট করে জানিয়ে দেন নেক্সট টাইমে কি ভিডিও দেবো আমি। সো গাইস, কথা না বাড়িয়ে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেই। তো সর্বপ্রথম এটা দেখতে পারতেছেন, এই যে এটা হচ্ছে আপনার স্পিড মেকার মানে স্পিড মিটার। তো যখন আপনি অ্যাক্সিলেটার পাড়া দিবেন, এটা দেখবেন যে অটোমেটিক উপরে উঠবে। কারণ আপনার যখন 8, 7 মানে 6 পার হবে, তাহলে বুঝতে পারবেন যে আপনার হাই হয়ে গেছে, মানে লাল চিহ্নটা দেখতে পারতেছেন, তাহলে বুঝবেন যে এটা একটু বেশি গতি হয়ে গেছে। তো সর্বোচ্চ আপনারা 2 এর উপরে তুলবেন না, 2 বা এর উপরে কখনোই তুলবেন না, কারণ এর উপরে উঠানোটা গাড়ির জন্য ক্ষতিকারক। আর এটা হচ্ছে স্পিড মিটার, কত কিলো মানে গতি উঠতেছে। এটা আপনার যদি 20-এ থাকে, তো মনে করবেন যে প্রতি ঘন্টায় মনে করেন যে 20 কিলো চলবে। এবং কি 100 হলে তো মনে করেন যে মানে প্রতি ঘন্টায় 100 কিলো চলতেছে গতিটা, 100 কিলোমিটার বেগে আর কি। আর এটা হচ্ছে আপনারা তো অনেকেই জানেন যে ড্যাশবোর্ড সম্পর্কে, এটা পার্কিং, আর এ রিটার্ন, এন এ নিউট্রাল, ডিতে ডাইভ, টুতেও ডাইভ, এলেও ডাইভ। এটা সম্পর্কে আমি ভিডিও দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন, সমস্যা নেই। যখন আপনারা সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, যখন আপনারা হ্যান্ড গিয়ার মানে হাতে যে গিয়ারটা আছে, এই গিয়ারটা যখন চেঞ্জ করবেন, সবসময় আপনার চোখ আপনার সামনের দিকে থাকবে, জাস্ট বোর্ডের দিকে নিচে নামাবেন ও আবার উপরে থাকবে। কারণ সবসময় আপনারা এই জিনিসটা দেখতে পারতেছেন, হ্যান্ড ব্রেক হ্যান্ড গিয়ার যেটা, এটা কখনো আপনারা খেয়াল করবেন না, কারণ এইখানে আপনারা সবসময় সামনের লক্ষ্য রাখবেন। না হলে কখন দেখা যাচ্ছে সামনে থেকে কিছু একটা দুর্ঘটনা ঘটতে পারে ডানে, বা একটু চেক রাখতে হবে। এই কারণে ড্যাশবোর্ডে আপনার সামনে ইয়েটা দেওয়া হয়েছে, নাহলে তো সবসময় মনে করেন যে একটা দুর্ঘটনা ঘটতে পারে। আর নেক্সটে আমরা যাচ্ছি হচ্ছে আপনার এই যেটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে উপরে হচ্ছে হাই আর নিচেটা হচ্ছে কুল। মানে আপনার উপরেটা হচ্ছে হট আর নিচেটা কুল, মানে আপনার মিটারটা সবসময় এনি টাইম থাকবে হচ্ছে বরাবর। এই যে বরাবরটি দেখতে পাচ্ছেন, এই বরাবর থাকবে। আর অনেক সময় নিচে থাকে, ওই সময় হচ্ছে গাড়ি স্টার্ট দেওয়ার সময় নিচে থাকে। তো আমার গাড়িটা কিন্তু কখনো স্টার্ট দেই নাই, স্টার্ট দিলে কিছুক্ষণ সময় লাগবে এটা উপরে উঠতে। তো এই কারণে আর সময় নিচ্ছে না, দেখাচ্ছে আপনাদেরকে ইজিভাবে। আর যখন আপনার অর্ধেকে দেখবেন যে একটু বেশি হয়ে গেছে, হাই হয়ে গেছে হালকা একটু, তাহলে বুঝতে পারবেন যে ইঞ্জিনটা গরম হচ্ছে, আপনার ইঞ্জিনে কোনো প্রবলেম হচ্ছে। ওটা আপনারা এই চেষ্টা করে সলভ করার চেষ্টা করবেন। আর এখন আপনারা দেখতে পারতেছেন হচ্ছে এটা হচ্ছে এফএ ফুল, মানে নিচেরটা এটা হচ্ছে মানে তেলের এফএ ফুল, ইতে মানে এন্ট্রি মানে অল্প আছে, মানে নিচে যত নিচে থাকবে তত বুঝতে পারবেন যে এটা কমে গেছে। আর এটা মানে কত কিলো তেল আছে এগুলি আমি নেক্সট টাইমে আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দেব। এটা হচ্ছে আপনার তেলের মিটার। আর সম্পর্কে এটা আপনাদেরকে দেখে জানিয়ে দেয়, এটা হচ্ছে গ্যাসের মিটার। এটা হচ্ছে গ্যাসের মিটার, আপনার তেল থেকে গ্যাস করতে পারবেন। জাস্ট আপনার এই সুইচটা আছে, এই সুইচটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার এই গ্যাসের গাড়িটা তেলে হয়ে যাবে, এবং তেলের গাড়িটা গ্যাসে করতে পারবেন। সো গাইস, এই ছিল আজকের জন্য ভিডিওটি। আর আপনাদেরকে এখানে আমি কিছু টিপস আর একটু বোনাস টিপস শেয়ার করে দিই। যেমন এখানে আপনারা যদি লক্ষ্য করেন, একটা নাম্বার শো করতেছে, সরি কেমনটা শো করতেছে ঠিক বলতে পারলাম না। এই যে নাম্বারটি দেখতে পারতেছেন, এটা মানে আপনি একটা কত কিলো গাড়ি চালাচ্ছেন, জাস্ট আপনি এই মিটারটা এইখান থেকে জাস্ট ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনি করতেছেন, কত কিলো চালাইলেন। বা সেই বিষয়ে আমি জানান আপনাকে ডিলিট করে দেখাচ্ছি। সরি, রোদের আলোতে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারতেছি না। আর এটা ডিলিট করবো এখন, এই বাটনটা দেখতে পারতেছেন আপনারা, এই বাটনটা ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। জাস্ট আমি এটা ডিলিট করে দিচ্ছি, ক্লিক করে ধরে রাখলে ডিলিট হয়ে যাবে। সো গাইস, এটা ডিলিট হয়ে গেছে।
এখন এটা ডিলিট করব। এখন হচ্ছে কি আপনাদেরকে যেটা বোঝানোর জন্য ইয়ে করা, এখন 0 আছে। এখন যদি কত কিলো চলতেছে, আপনি 1 মাস 2 মাস কত কিলো চালাইছেন এটা আপনি এখানে দেখতে পারবেন যে এত কিলো আপনার গাড়িটা চলছে। আর নেক্সট আপনাদেরকে আরেকটু টিপস শেয়ার করি, যেমন এটা আরেকটা ক্লিক করলেই, মানে এই বাটনটা আবার ক্লিক করলে কিন্তু আপনার মিটার শো করবে। এটা হচ্ছে আপনার গাড়ি এই পর্যন্ত কেনার পর কত কিলো কত হাজার কিলো এই গাড়িটা চলছে, এটার মিটার এখানে শো করতেছে। এটা কখনোই আমরা ঠিক ডিলিট করতে পারবো না, কোনো কিছুই করতে পারবো না, কারণ এটা একদম ফিক্সড। সো গাইস, ভিডিওটি এতটুকুই ছিল, আর বড় করতে চাচ্ছি না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কি পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা পেতে পারেন জানি। আর অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, যাতে আমি নেক্সট টাইম আপনাদেরকে ওই ধরনের ভিডিও তৈরি করে দেখাইতে পারি।